আজকে আমি যেটা নিয়ে বলবো, আজকের টপিকটা একটু আলাদা। কারণ আজকে যে গাছটা আমি দেখাবো সেটা একটা মিনিয়েচার ভ্যারাইটি। মিনিয়েচার ভ্যারাইটি কি সেটা আগে বুঝতে হবে। মিনিয়েচার ভ্যারাইটি হচ্ছে অর্কিডের ছোট প্রজাতি, যেগুলো খুব বড় হলেও এতটাই থাকবে। তো এই ছোট ছোট প্রজাতিগুলোকে মিনিয়েচার ভ্যারাইটি বলা হয়। মিনিয়েচার ভ্যারাইটি আমি দেখাবো, আমার হাতেই গাছটা আছে। মিনিয়েচার ভ্যারাইটিটা কিভাবে মাউন্ট করব, কাঠে মাউন্ট করব কিভাবে খুব সহজেই, যাতে চাপ হয়ে শেকড়গুলো বেরোতে পারে, সেই চিন্তা ভাবনাটাও করতে হবে। তো আরও আরেকটা জিনিস, যে উল্টো পাল্টা দিক থেকে বসালে চলবে না। মিনিয়েচার ভ্যারাইটি খুবই, কিছু কিছু ভ্যারাইটি আছে খুব সেন্সিটিভ, আবার কিছু কিছু ভ্যারাইটি আছে নর্মাল, যেটাতে নর্মাল ভ্যারাইটির মতোই মিনিয়েচার ভ্যারাইটিও খুব ইজিলি হয়ে যায়। এমন কোনো পার্থক্য নেই যে প্রচুর হার্ড, প্রচুর কঠিন, এরকম কিচ্ছু কোনো কারণই নেই। তোমরা ইজিলি করতে পারবে। কিন্তু কি হয়, ফুলগুলো হয় ছোট ছোট। ফুলগুলো ছোট ছোট হওয়ার কারণে, খুব ছোট নয়, আমি যেটা দেখাবো সেটা খুব ছোট নয়, মিনিয়েচার ভ্যারাইটি ঠিকই, কিন্তু এর একটা একটা করে ফুল বেরোয়। ফুলের সাইজগুলো এইরকম সাইজ হয়। তো আজকে আমি দেখাই মিনিয়েচার ভ্যারাইটিটা। তো কিভাবে মাউন্ট করবো আমি সেটাও দেখাবো, তোমরা দেখতে থাকো। লাস্ট পর্যন্ত দেখলে পুরোটা বুঝতে পারবে। যেটার নাম ডেনড্রোবিয়াম জেনকেন্সি। এটা কাঠে মাউন্ট করা নেই। এটা কিভাবে কাঠে মাউন্ট করলে সেরাভাবে দেখতে লাগবে সেই জিনিসটা আজকে আমি দেখাবো। আর খুব সহজেই কাঠে চাপ হয়ে বেরিয়ে যাবে সেই রকম পদ্ধতিও আমি দেখিয়ে দেবো। খুব ইজিলি করা যাবে, দুর্দান্ত ফুল হয়। মিনিয়েচার ভ্যারাইটির ফুল মিডিয়াম সাইজ হয়, খুব একদম মাইক্রো, একদম ছোট ছোট ভ্যারাইটি নয়। তবে আমি দেখাবো পুরোটা কিভাবে সেট করব, কিভাবে করলে কি ট্রিটমেন্ট আছে, আমি সবকিছুই বলবো। তোমরা দেখতে থাকো, খুব ভালো করে দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, দারুণভাবে বুঝতে পারবে। প্রথমে আমাকে দেখতে হবে যে কোন দিক থেকে বসালে কাঠে খুব ভালোভাবে শেকড়গুলো আঁকড়ে ধরবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে কোন দিকে বসালে বেটার হবে। এই দিকে বসালাম কেন? কারণ ওর যে ছোট ছোট কেনগুলো রয়েছে, কেনগুলো ওপরের দিকে ডাইরেকশান রয়েছে। তো সেই জন্য আমি গাছের ডাইরেকশানটা ওপরের দিকে রাখলাম। এবার আমি যে সুতোটা ইউজ করছি সেটা হচ্ছে টাওয়ারের সুতো। আমরা এটাকে টাওয়ারের সুতোই বলি। অন্যান্য আপনারা কি বলেন আমি জানি না। তো বেশি বাঁধার প্রয়োজন নেই, কারণ অটোমেটিক কিছু মাস পরে বা দু মাস পরেই শেকড় অটোমেটিক চাপ হয়ে গিয়ে কাঠে জাপটে জড়িয়ে ধরবে। আর এই যে তারটা, এই তারের পরিচয় আমি আগেও দিয়েছি। এটা এমনই একটা তার যেটা বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না, বহুদিন থাকবে। চলুন, আমার রেডি, এটা ঝোলানো যাক। তো কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই জানাবে।